আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম জানাই আমার সিম্পলি রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কড়াইয়ের রেসিপি। অনেক দিন পর আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই সহজভাবে এই দাবার স্টাইলে চিকেন কড়াইটা আপনি সহজেই গড়ে বানিয়ে নিতে পারেন। এখানে আমি 3টা টমেটো নিয়েছি, আর টমেটোগুলিকে এইভাবে একটু হালকা পুড়ে নেব, যাতে টমেটোর যে স্কিনটা আছে সেটা অনায়াসে উঠে যায়। আপনারা চাইলেই কাঁচা টমেটোর পেস্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইখানে একটা ফ্রাই প্যানে নিয়েছি 3-4টা শুকনো মরিচ, 1 চামচ গোলমরিচ, আর নিয়েছি 1 চামচ মৌরি, আর নিয়েছি 4-5টা এলাচ, আর নিয়েছি কিছুটা লং, আর নেব 1 চা চামচের মতন জিরা, আস্ত ধনে 2 চা চামচ, আর নিয়েছি 2 টুকরার মতন দালচিনি। এগুলি ভালো করে আমি ফ্রাই করে নেব একদম কম আঁচে। আঁচটা বেশি দিলে হবে না, আবার জ্বলে যেতে পারে, তো একদম কম আঁচে এগুলি ফ্রাই করে নেব। যখন দেখবো সেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তখন সেটা নামিয়ে একটা জারে ঢেলে নিয়ে সেটার একটা পাউডার তৈরি করে নেব। আর অন্যদিকে যে আমি টমেটোগুলি পুড়ে নিয়েছিলাম সেটা স্কিন উঠিয়ে নিয়ে আর টমেটোগুলিকে টুকরো টুকরো করে নিয়ে একটা জারে ঢেলে নিয়ে সেটার একটা ভালো পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে টমেটোগুলি না পুড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে নিয়েছি আমি কিছুটা মুরগির মাংস, আগের থেকে ফ্রাই করে নিয়েছিলাম আমি। আপনারা চাইলে কাঁচা মাংস ইউজ করতে পারেন। অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর দিয়ে দিলাম জিরে, আর দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দালচিনি, লং আর গোলমরিচ, আর দিয়ে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে সেটা নেড়ে চেড়ে নেব। একদম দাবা স্টাইলে এই চিকেন কড়াইটা হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার হলেও এইভাবে এই চিকেন কড়াইটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যখন আমার পেঁয়াজ ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা বাটা। এইগুলি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর 3-4টা কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দেবো। দিয়া কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যদি মনে করুন গুঁড়ো মশলাটা একটু বেশি হয়ে যাবে তো আপনারা আন্দাজ মতো সেটা ইউজ করতে পারেন। এরপরে আমি টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি। লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা মাংসগুলি দিয়ে দেবো। মাংসগুলি দিয়ে আরও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 2-3 মিনিটের মতন, একদম লো আঁচ করে। এরপরে আমি সেখানে অ্যাড করব ফেটিয়ে রাখা দই। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি দই নিয়েছি, আর সেটা ফেটিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে রাখবো। কিছুক্ষণ পর সেটা আবারও একটু নেড়েচেড়ে দেখবো। সেটা নেড়েচেড়ে দেখার দরকার, কারণ তলায় যদি লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর গ্যাসের আঁচটা লো থেকে একটু মিডিয়াম করে নিতে হবে। তো আমি লো থেকে মিডিয়াম করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য সেটা রেখে রাখবো। এখন আমি উঠে দেখলাম মাংসটা হয়েছে কি না। মাংসটা হয়ে গিয়েছে প্রায় সেদ্ধ। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপের মতন পানি দিয়ে আবারও সেটা নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ সেটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো, প্রায় 4-5 মিনিটের মতন। 4-5 মিনিট পর সেটা উঠিয়ে নিয়ে দেখলাম হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 চা চামচের মতন কসুরি মেথি অপশনাল, আপনারা চাইলেও ইউজ করতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নাই। কসুরি মেথি দিলে এই চিকেন কড়াইয়ের ফ্লেভারটা বেশি বেড়ে যায়। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ, কিছুটা গরম মশলা গুঁড়ো। হয়ে গেল মজাদার, খুবই সুস্বাদু দাব্বা স্টাইলের কড়াই চিকেন। আপনি নান, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করে দেবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ারও করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এখানে আবার কথা হবে আরেকটা রেসিপিতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।